একজন সম্মানিতা নারীকে এমনভাবে অপমান করা হবে আর কেউ কিছু বলতেও পারবে না, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন এগিয়ে এসে সবকিছু বদলে দেয়। কুসুম সিরিয়ালের নতুন আগামী পর্বে আমরা দেখতে পাই ভবতোষ পারামানিক আজ যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে উঠেছে। তার চোখে মুখে স্পষ্ট রাগ, অহংকার আর প্রতিশোধের আগুন। বাড়ির ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। পরিবেশটা অস্বাভাবিকভাবে চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। সবাই যেন অপেক্ষা করছে কি হতে চলেছে। হঠাৎ করেই ভবতোষ সামনে এগিয়ে আসে এবং জোরে বলে ওঠে, টাইমস আপ ইন্দ্রাণী গাঙ্গুলি। অনেকদিন ধরে তুমি নিজেকে অনেক বড় কিছু ভাবছ, এবার সময় এসেছে তোমার আসল জায়গা দেখানোর। এই কথা শুনে সবাই চমকে ওঠে। ইন্দ্রাণী কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে ভয় আর অপমান স্পষ্ট হয়ে ওঠে। ভবতোষ আবার বলে, নিচু হয়ে আমার জুতোতে নাক দাও, আজ সবাই দেখুক তোমার আসল সম্মান কোথায়। এই কথাটা যেন পুরো ঘরের বাতাসকেই ভারী করে তোলে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা অপমানজনক কথা কেউ বলতে পারে। কুসুম এক পা এগিয়ে আসতে চায়, কিন্তু পরিস্থিতি দেখে থেমে যায়। রাঘবও দ্বিধায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। ইন্দ্রাণীর চোখে জল এসে যায়। সে চারদিকে তাকায়, যেন কেউ তাকে বাঁচাবে, কিন্তু কেউ এগিয়ে আসে না। ধীরে ধীরে সে মাথা নিচু করে। তার পা কাঁপছে, হাত কাঁপছে, কিন্তু অপমানের ভারে সে যেন ভেঙে পড়েছে। সে নিচু হতে শুরু করে, ঠিক তখনই একটা শক্ত হাত তার হাতটা ধরে ফেলে। সবাই অবাক হয়ে তাকায়। আয়ুষ্মান। সে দ্রুত এগিয়ে এসে ইন্দ্রাণীকে নিচু হতে দেয় না, বরং তাকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। তার চোখে তখন স্পষ্ট রাগ আর প্রতিবাদ। আয়ুষ্মান গর্জে ওঠে, এইসব কি হচ্ছে এখানে? আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? তার কণ্ঠে এমন দৃঢ়তা যে মুহূর্তের মধ্যে সবাই চুপ হয়ে যায়। ভবতোষ একটু থেমে যায়, তারপর ঠান্ডা গলায় বলে, তুমি আমার ব্যাপারে নাক গোলাচ্ছ আয়ুষ্মান, এটা আমার আর ইন্দ্রাণীর ব্যাপার। আয়ুষ্মান এক পা সামনে এগিয়ে আসে, না, এটা শুধু আপনাদের ব্যাপার না, এটা সম্মানের প্রশ্ন। আর আমি চোখের সামনে এমন অন্যায় হতে দেখেও চুপ করে থাকব না। ঘরের পরিবেশ আরও টানটান হয়ে ওঠে। সবাই নিঃশ্বাস আটকে এই দৃশ্য দেখছে। ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে আয়ুষ্মানের দিকে তাকায়, তার চোখে কৃতজ্ঞতা আর স্বস্তি, যেন সে নতুন করে বাঁচার শক্তি পেয়েছে। ভবতোষ এবার রেগে গিয়ে বলে, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো? আয়ুষ্মান একদম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, না, আমি কিছুই ভুলিনি, কিন্তু আপনি যা করতে যাচ্ছিলেন সেটা ভুল, আর সেই ভুল আমি হতে দেব না। এই কথাটা শুনে কুসুমের চোখে এক ধরনের গর্ব ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, এই প্রথম কেউ ভবতোষের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখালো। রাঘবও এবার একটু নড়ে ওঠে। সে বুঝতে পারে এভাবে চুপ করে থাকাটা ঠিক না, কিন্তু ভবতোষ থামার মানুষ না। সে ধীরে ধীরে আয়ুষ্মানের দিকে এগিয়ে আসে এবং নিচু গলায় বলে, আজ তুমি আমাকে সবার সামনে অপমান করলে, এর ফল তোমাকে পেতেই হবে। আয়ুষ্মান একটুও পিছিয়ে যায় না, সে চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। ইন্দ্রাণী তখনও কাঁদছে, কিন্তু এবার সে একটু শক্ত হয়ে দাঁড়ায়। সে ধীরে বলে, আজ যদি আয়ুষ্মান না থাকত, আমি সত্যিই ভেঙে পড়তাম। এই কথাটা শুনে ঘরের সবাই একটু নড়ে চড়ে বসে, কারণ এতক্ষণ যাকে দুর্বল মনে হচ্ছিল সে এবার নিজের কণ্ঠ খুঁজে পেয়েছে। ভবতোষ চারদিকে তাকিয়ে বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে, তবুও সে চুপচাপ সরে যায় না। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। অন্যদিকে কুসুম সবকিছু লক্ষ্য করে বুঝতে পারে এই ঘটনার পর তাদের জীবনে বড় কিছু ঘটতে চলেছে। আয়ুষ্মান তখন ইন্দ্রাণীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আপনি শক্ত থাকুন, কেউ আপনাকে ছোট করতে পারবে না। ইন্দ্রাণী মাথা নাড়ে, তার চোখে এখন আর আগের মতো ভয় নেই, বরং এক ধরনের দৃঢ়তা দেখা যাচ্ছে। ঘরের পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যি এখানেই শেষ, নাকি এরপরেই শুরু হবে আরও বড় ঝড়?